হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর বাংলা থার্ড সামেটিভের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দিয়েছিল কে? নায়েব মশাই। চন্দ্রনাথ গল্পের কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন কার সাথে? কালপুরুষের সঙ্গে। ভেঙে ফেলো, করবে লোপাট। অধিকাংশে যা ভেঙে ফেলার কথা বা লোপাট করার কথা বলা হয়েছে তা হলো লৌহ কপাট। বাঙালির হিয়া অমিয় মথিয়া কায়রূপ ধারণা করেছেন কে? এটা হবে নিমাই। এখন সে স্বাদ পূর্ণ হইল, লেখিকার কোন স্বাদে পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে? প্রথমবার হিমালয় দর্শন করেছেন, তো এই স্বাদ আছে। নারীকুলের রত্ন বিশেষ বলতে স্বামীজি কি বুঝেছেন বা কাকে বুঝেছেন? মিস নোবেলকে। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, উক্তিটি বক্তা কে? শ্যালক। আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। বিশ্রী কাণ্ডটা কোন দিন ছিল? 1 জানুয়ারি। এবার দেখো, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখির পড়ানোর যন্ত্রের নাম কি ছিল? অর্নিথন। প্রফেসর শঙ্কু কোথায় গিয়ে স্বর্ণপণি গাছের সন্ধান পেয়েছিলেন? কসৌলিতে। আজই আইজ ধ্বনি পরিবর্তনের যে নিয়মে ই ধ্বনির হ্রস্ব ই ধ্বনি আগে উচ্চারিত হয় তা হল অপিনীতি। দর্শনীয় শব্দের প্রকৃত প্রত্যয় কি? দৃশ প্লাস অনিয়। ঢেকি হল একটি দেশি শব্দ। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষ্য? এটি হল অবস্থাবাচক। কোনটি সর্বনাম পদ চিহ্নিত করো? তা হল উনি। বিভক্তিযুক্ত হয় না বিশেষ্য পদে। নমস্কার শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নম যুক্ত কার। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি সাধারণ বর্তমান কাল। কম বেশি 15টি শব্দের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ পেয়ে তিনি কি করেছিলেন? আবহমান শব্দটির অর্থ কি তা আলোচনা করো। এরপর দেখো, পরের পৃষ্ঠায় ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস কেন প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। কাদের কথা বলা হয়েছে? ভুটিয়ানিরা নিজেদের কি বলে পরিচয় দিতেন? উর্দু সাহিত্য মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা আছে বলে লেখক মনে করছেন? শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন কে করেছিলেন? টিকলি বাবা কে? সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক আছে। কীর্তিমান পুরুষটি কে? 2.2 বটিকা ইন্ডিকা কি? স্বরাগম কত প্রকার ও কি কি? 2.12 রিক্সা রিস্কা কি ধরনের ধ্বনি পরিবর্তন? 2.13 উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখ। 2.14 হেড পণ্ডিত শব্দটি বাংলা শব্দভাণ্ডারে কি জাতীয় শব্দ বলে বিবেচিত হয়? আত্মবাচক সর্বনামের একটি উদাহরণ দাও। সাবাস শব্দটি কোন ধরনের অব্যয়? পড়াশোনায় মন দাও ক্রিয়াপদটি কোন কালের? এরপর দেখো 2.18 সমষ্টিবাচক বিশেষ্য পদের একটি উদাহরণ দাও। এরপর কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 = 3। দেখো, নিরুদ্দেশ এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। বক্তা কে? তার হাসি পাওয়ার কারণ কি ছিল? 3.2 আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে? তিনি কেন একথা বলেছেন? কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 = 1। 3 দেখো, গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা কখন বেজে ওঠে? কবি মনে গাজনের বাজনা বাজানোর কথা কবি কেন গাজনের বাজনা বাজার কথা বলেছেন? সারা রাত মিছে দাঁড় টানি কথকে সারা রাত দাঁড় টানার অর্থ কি? তার দাঁড় টানা মিছে কেন? কম বেশি 60টি শব্দের উত্তর দাও। দেখো, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কোন রচনার অংশ কার সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে? কর্মে ঝাঁপ দেবার পূর্বে মিস নোবেলকে স্বামীজি কোন কোন বিষয়ে সতর্ক করেছেন? এবার 6 থেকে দেখো, 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সুতরাং রাজবাড়িতে যাই এমন সিদ্ধান্ত নিয়েছেন, তার রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্য কি? কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে
আংটি প্রসঙ্গে সে কি বলেছিলেন? এবারে দেখো 7-এর দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। কতকের কাছে ডায়েরি কে এনেছিল, ডায়েরির কার ও কোথা থেকে পাওয়া গিয়েছিল? বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার পিতার পরিচয় দাও, তার কোন কথাগুলি বক্তার গভীরভাবে রেখাপাত করেছিল? 8-এর দাগে দেখো, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠিয়াছে। চন্দ্রনাথকে দুর্দান্ত বলা হয়েছে কেন? তার কারণ কি? কোন আঘাতে সমগ্র স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছে? শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শোভনকে তার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পিছনে কারণ কি ছিল? নয়তো দেখো, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। খেয়া কবিতায় মূল বিষয়বস্তু আলোচনা করে তার নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। 9.2-এ আমরা কবিতায় কবি বাঙালিদের গৌরব গাথা যে পরিচয় দান করেছেন তা নিজের ভাষায় লেখো বা তা আলোচনা করো। এরপর দেখো 9.3 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন 150 হচ্ছে ধীবর বৃত্তান্ত থেকে। ধীবর বৃত্তান্ত নাটকে মহারাজকে তিনি ধীবরকে পুরস্কার দিয়েছিলেন কেন? শকুন্তলা কোথায় কেন অপমানিত হয়েছিল তা ধীবর বৃত্তান্তে অবলম্বনে বর্ণনা করো। এরপর দেখো 11 দাগে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথে যে বর্ণনা লেখিকা দিয়েছেন তা প্রাকৃতিক সৌন্দর্যের কথা নিজের ভাষায় লেখো। তুমি ঠিক সেরূপ নারী যাকে আজ প্রয়োজন। কাকে কথা বলা হয়েছে? তাকে কেন প্রয়োজন তা চিঠি প্রবন্ধে অনুসরণে বর্ণনা দাও। এরপর দেখো 12 দাগে এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঘটনাটা কি? সেটা কিভাবে বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। অধিকাংশটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? প্রসঙ্গক্রমে বক্তা কোন কোন উদাহরণ দিয়েছেন আলোচনা করো। কম বেশি 300 শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। দেখো প্রবন্ধগুলো: পরিবেশ দূষণতার প্রতিকার, বিজ্ঞান ও মানব জীবন, খেলাধুলার প্রয়োজনীয়তা ও দেশ ভ্রমণে আনন্দ শিক্ষা। নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কম বেশি 150। হ্যাঁ, সংকেত সূত্র অবলম্বনে গল্প রচনা। একটি গল্প রচনা অথবা একটা ভাব সম্প্রসারণ আছে। দেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণসম দহে, অথবা সারাংশ লেখো। এই দুটির মধ্যে একটা করতে হবে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র।